عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ শুকরিয়া যে আমরা রমজান মাসে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে থেকে একটি রোজা বিদায় নিয়েছে। তো আমি আজকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করবো, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফা রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা খারাজা ওয়া লাম ইগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসারিত হোক, ধ্বংস হোক, যার কাছে রমজান আসলো অথবা রমজান চলে গেল অথচ তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। প্রিয় শ্রোতাবৃন্দ, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। অর্থাৎ আমি রমজান পেয়েছি, এটা আল্লাহ একটা নিয়ামত। সেই নিয়ামতে যদি আমরা প্রকৃত হক আদায় করতে না পারি, আমরা যদি আমাদের গুনাহ খাতা মাফ করতে না পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি ধ্বংস হোক। আসলে এই হাদিসের কথা একটা তাৎপর্য রয়েছে যে সত্যি রমজানের এমন কিছু সুযোগ রয়েছে যে চাইলে সমস্ত গুনাহ মাফ করা সম্ভব। এটা মুসলমানদের গনিমত, সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, সুযোগে যদি আমাদের পাথে উপার্জন করতে না পারি, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত বিষয় অর্জন করতে না পারি, আমাদের গুনাহ ক্ষমা করতে না পারি, আমরা হতভাগা, আমরা সত্যিই হতভাগা। কারণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কেউ শুধুমাত্র রোজা রাখে রমজান মাসের, যে আমরা 30টা রোজা আমরা যদি রেগুলার পালন করি, কেউ যদি এটা যদি রাখে এবং সেটা যদি হয় ঈমানের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, তাহলে তো পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার দেখেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজানের যে তারাবিহ আমরা বলি, কিয়ামুল লাইল, এর যদি কেউ রেগুলার আদায় করে ঈমানের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক এই একই সওয়াব আরেকটি জায়গায়, সেটা কি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কেউ লাইলাতুল কদরের সে রাত্রিতে কেউ জাগে, আল্লাহকে ডাকে, এই রাত্রিকে বেশি বেশি ইবাদত করে, তাহলে পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। পরপর 3টা আমল রয়েছে, যে 3টার সেম সওয়াব, পূর্বের সমস্ত গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ। এরপরও যদি আমি মুসলিম, আমার এই সুন্দর সুযোগকে আমি হাতছাড়া করে ফেলি, আমার চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমা আনফা রাজুলিন, ব্যক্তি ধ্বংস হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। প্রিয় সুধী, এই জন্য আমরা অবশ্যই, আমি যে মুসলিম হিসেবে আমার প্রকৃত দায়িত্ব হচ্ছে, আমরা রমজান মাসকে মূল্যায়ন করব, সর্বোচ্চ মূল্যায়ন করব। সকল মাসের চাইতে এই মাসকে আমরা আলাদা দৃষ্টিতে দেখব, যেন কোনোভাবেই আমি এই সুযোগ থেকে পিছপা না হই। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং রমজানের এই পুরো মাসটি আমরা রোজা রাখবো, সুন্দর করে সাহারি করব, ইফতার করব, এবং সবচেয়ে বড় কথা, আমরা কিয়ামুল লাইলটা প্রত্যেক সবাই আদায় করবো ইনশাআল্লাহ জামাতের সাথে, এবং লাইলাতুল কদর রাত্রিও জাগার চেষ্টা করব। বিশেষ করে এই মাসের বড় একটি কাজ হচ্ছে, আমরা এই মাসে আমাদের আমলের একটা বাড়াই দেব, বিশেষ করে কোরআন তেলাওয়াত। আমরা এই রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াতের গতিটা, স্পিডটা আরো বাড়াই দিব। যখন সময় পাবো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন শেষ করব, আল্লাহ বেশি বেশি স্মরণ করব, জিকির করব, দান সাদগা, ভালো কাজগুলো বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, এবং রমজানকে সর্বোচ্চ মূল্যায়ন করে আমাদের কাঙ্ক্ষিত বিষয় অর্জন করে এবং আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুক। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।